আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরের সকল প্রবাসী বাংলাদেশি ভাইদের জানাই সালাম এবং শুভেচ্ছা। যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন। আজকে আমি আইপি ক্যামেরা সেট আপ করবো, ইনস্টল এবং কনফিগারেশন করব ল্যাপটপের সাহায্যে। তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখে আসি ভিউয়ার্স। এখানে দেখেন আমি ল্যাপটপ দিয়ে ক্যামেরাটা নিয়ে আসছি পাসওয়ার্ড অ্যাডমিন দেওয়ার পর। তো এই ফুল সেটআপটা দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। আমার হাতে এখন একটা আইপি নেটওয়ার্ক ক্যামেরা, ডোম ক্যামেরা, এটা ইনডোর ক্যামেরা, এটা ফুল নিউ। আমি নতুন একটা ক্যামেরা নিয়ে আসছি, এটা দেখেন আমার হাতে। আমি এখন ওপেন করলাম আপনাদের জন্য শুধু দেখানোর সুবাদে। এই ক্যামেরাটা আজকে আমি কনফিগারেশন করব ল্যাপটপের সাহায্যে। তো আমার এখানে আমি এনবিআর একটা সুইচ, তারপর অনেকগুলো ক্যামেরা প্রথমে সেট আপ করছি, কিন্তু আমি আপনাদের দেখানোর সুবিধার জন্য আজকে শুধু যে নতুন ক্যামেরাটা আমি ওপেন করছি, এই নতুন ক্যামেরাটা আমি আজকে ইনস্টল এবং কনফিগারেশন করে দেখাবো। তো চলুন আস্তে আস্তে শুরু করি। আমি প্রথমে এনবিআর থেকে ডিসকানেক্ট করব, ওয়াইফাই করতেছি ভিউয়ার্স, দেখতে পাইতেছেন আপনারা। ওয়াইফাই ডিসকানেক্ট করলাম, তারপর সুইচ থেকে অন্যান্য যে ক্যামেরাগুলো আছে ওই ক্যামেরাগুলো আমি ডিসকানেক্ট করতেছি, শুধু যাতে আপনারা বুঝতে পারেন সুন্দরভাবে। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। দেখেন আমি এইচডিএমআই কেবলটা খুলছি এখন এনবিআর থেকে। আমার হাতে এখন একটা সুইচ, একটা ক্যামেরা, একটা প্যাসকোড, তারপর ল্যাপটপ ইউজ করবো, শুধু আর কিছু না। আপনারা দেখতে থাকেন, খুবই সুন্দর এবং সাবলীলভাবে আমি আজকে ফুল সেটআপটা করব। আমার জন্য প্রথমে এখানে আমি সুইচ 5 ফুটের একটা সুইচে আমি একটা ইউটিপি কেবল বা প্যাচ কোড আমি ইউজ করতেছি, দেখতে পাইতেছেন। এই যে ক্যামেরায় আমি দিলাম, এই যে লাইট, ক্যামেরাটা অলরেডি ওপেন হয়ে পড়ছে, এই যে লাইট চলে আসছে ক্যামেরাতে, আপনারা দেখতে পাইছেন। মানে ক্যামেরা থেকে যদি ইউটিপি কেবল দিয়ে সুইচে নেন তাই ক্যামেরা ওপেন হবে। এখানে ভিউয়ার্স অবশ্যই মনে রাখবেন আপনারা, যে ধরেন অনেক দূরে আপনারা সেট করবেন, এখন কিভাবে করবেন, অবশ্যই আপনারা ক্যাট 6A বা ক্যাট 6 কেবল দিয়ে আপনারা প্রথমে টানবেন, তারপর দুই মাথায় দুইটা আরজে কানেকশন করে কেবলটা টেস্ট করে ক্যামেরা লাগাই দিবেন, তারপর এখানে সুইচে লাগাই দিবেন, ঠিক আছে। দেখেন আমি একটু সুন্দর করে গুছিয়ে দিতেছি যাতে আপনারা দেখতে পান খুব সুন্দরভাবে। আর আপলিঙ্ক কেবলটা আমি ল্যাপটপে নিব। এখানে একটা ক্যামেরা দিছি পোর্ট 1-এ, আপনারা দেখছেন ক্যামেরা টু সুইচ পোর্ট 1-এ আমি এখানে সেট আপ করছি। এখন আমি আমার দেখতে থাকুন আস্তে আস্তে আমি কি করি। এখানে আমি পার্শ্ববর্তী আরও ক্যামেরা, আউটডোর ক্যামেরা একটা সেট আপ করছি স্ট্যান্ড সহ। আউটডোর ক্যামেরাটা খুব সুন্দর। তারপর আপনার এখানে ক্যামেরা আরও অনেকগুলো আছে, বুলেট ডুম ক্যামেরা, ভিতরে ইনডোর ক্যামেরাগুলো মূলত গোল হয় আর আউটডোর ক্যামেরাগুলো মূলত একটু লম্বা হয়। আর আউটডোর ক্যামেরাগুলোতে চাইলে আপনারা স্ট্যান্ড ইউজ করতে পারেন। এখানে আমি একটা টেইলর হিসেবে দেখেন দিয়েছি, স্ট্যান্ড সহ দিয়ে দিলাম যাতে আপনারা দেখতে পান খুব সুন্দরভাবে। আমি আমার ল্যাপটপটা ওপেন করতেছি। এখানে ল্যাপটপটা আপনার এখানে মাউস, তারপর অ্যাডাপ্টার, এটা আপনার RJ45 অ্যাডাপ্টার আমি এখানে ইনস্টল করলাম। তো ওইখানে একটু দূরত্বে আপনারা দেখতে পাবেন না, এই কারণে আমি কাছে চলে আসছি আপনাদের, যাতে আপনারা দেখতে পান খুব সুন্দরভাবে। ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে আশা করি ক্যামেরা টু সুইচ টু স্ক্রিন মনিটর বা যেটাই বলেন না কেন, আজকে ফুল সেট আপ, ক্যামেরা ফুল সেট আপ আমি আপনাদের ইনস্টল করে দেখাবো এবং কনফিগারেশন করে দেখাবো। আমি প্রথমে আমার ল্যাপটপটা ওপেন করতেছি। এখানে দেখছেন আমি এখানে ল্যাপটপটা ওপেন করলাম, দেখতে থাকুন ফুল ভিডিওটা।
এই ভিডিওটা দেখে আপনারা নিজের বাড়িতে নিজে আজকে এই ক্যামেরা দোকান থেকে কিনে না তারপর লাগাইতে পারবেন। কোনো কারিগরকে কোনো সহযোগিতা নেওয়ার দরকার নাই। তারপর আমাকে কমেন্ট করতে পারেন, ইমেল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, নক করতে পারেন। যে কোনো সমস্যা আমি এখানে সমাধান করব ইনশাআল্লাহ। তো অবশ্যই সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি এখানে সুইচ আপলিঙ্ক থেকে আমি ল্যাপটপে কানেক্ট করতেছি কেবলটা। এখানে আপনার একটা ইউটিপি কেবল সুইচের আপলিঙ্কে আমি দিব। আরেকটা মাথাটা আপনার RJ45 অ্যাডাপ্টার দিয়ে আমি ল্যাপটপও সেট করব। ঠিক আছে, এই যে আমি এখন কানেক্ট করলাম, দেখেন আপনারা। দেখতে থাকুন, দেখেন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আবার দেখাইতেছি। এই যে এভাবে আপনারা লাগাই দিবেন, জাস্ট আর কিছু করতে হবে না, একটু অপেক্ষা করেন। এখন আপনারা লক্ষ্য করবেন আমার ল্যাপটপের স্ক্রিনে লক্ষ্য করেন। এখানে আমি প্রথমে ওয়াইফাই কানেক্ট করব, আমার ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট করব। ওকে, ওয়াইফাই কানেক্ট করা অলরেডি কমপ্লিট। এখন আমি SADR সফটওয়্যার দিয়ে ক্যামেরা, দেখেন আমি সফটওয়্যারের ভিতরে ঢুকছি। ক্যামেরা সফটওয়্যারে হেকভিশন ক্যামেরা সফটওয়্যারের ভিতরে ঢোকার পর এখানে দুইটা ডিভাইস শো করবো। একটা আপনার সুইচ, একটা ক্যামেরা। কারণ এখানে সুইচের যে IP অ্যাড্রেস ওইটা চলে আসবে ল্যাপটপে, আরেকটা ক্যামেরা IP অ্যাড্রেস ওইটাও চলে আসবে। যদি আপনাদের সিগন্যাল না আসে অবশ্যই একটু ট্রাই করবেন, চেষ্টা করবেন। একটু ধরেন লুজ কানেকশন থাকতে পারে, যেখানে ধরেন সুইচের পেজ কোড যেটা লাগাইছেন এটা লুজ থাকতে পারে, বা ল্যাপটপে যেটা অ্যাডাপ্টার লাগাইছেন ওইটাও লুজ থাকতে পারে। তো অবশ্যই একটু লক্ষ্য রাখবেন, একবার না হলে দুইবার ট্রাই করবেন, আসবে ইনশাল্লাহ অবশ্যই। আমার প্রথমে লুজ কানেকশন ছিল, এই কারণে প্রথমে আসে না, পরে আমি দ্বিতীয়বার ট্রাই করছি, এই যে চলে আসছে। একটা সুইচের IP আসবে, আরেকটা ক্যামেরা IP আসবে। দুইটাই সেম আসবে প্রথমে। তো আপনারা একটু ডিফারেন্ট করতে পারেন। লাস্টের যে সংখ্যাটা 64, এটা যে কোনো দিতে পারেন, 60 বা 10, 11, 12, 30 আপনারা আপনাদের মতো করে দিবেন। এখানে সুইচটা নিউ, এই কারণে আমি আপনার এটা ইনঅ্যাক্টিভ আছে, এখানে আমি এটা অ্যাক্টিভ করতেছি। এখানে পাসওয়ার্ড প্রথমে আপনার পাসওয়ার্ড দিতে হয়, যে কোনো একটা পাসওয়ার্ড দিলেন, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিলে সুইচটা অ্যাক্টিভ হয়ে যাব। তো আমি এখানে একটা পাসওয়ার্ড, আমার ইচ্ছে মতন আমি একটা পাসওয়ার্ড এখানে দিলাম, দিয়ে সুইচটা আমি অ্যাক্টিভ করলাম। এই যে আমার এখন অ্যাক্টিভ করা শেষ। দেখেন আমি এখন অ্যাক্টিভ করা শেষ। তো এখন আমার ধরেন একটা ক্যামেরা, একটা সুইচ অ্যাক্টিভ অলরেডি আছে। এখন আমি কি করব, আমি এটা আপনার ইথারনেট কানেক্ট একটু ট্রাই করব, কানেক্ট করব। এখন দেখেন ইথারনেট কানেক্ট করার জন্য আপনাকে অবশ্যই যাইতে হবে। দেখেন আমি কই যাইতেছি, একটু লক্ষ্য রাখেন, আমার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখেন। এখানে আপনার ডিফারেন্ট IP, যেটা এটা একটু চেঞ্জ করতে হবে। যেখানে ধরেন প্রথমে আপনি দিলেন 64, পরেরটা দিলেন 0, ওইটা অটোমেটিকই থাকে। তারপরটা দিলেন 1 বা 0 এরকম একটা দিলেন, তারপর ডিফারেন্ট। ওকে, কানেক্ট হয়ে যাব। তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই নক করবেন, কমেন্ট করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। দেখতে পাইতেছেন আমি ডিফারেন্ট যে IPটা ওইটা চেঞ্জ করতেছি। এখানে আমি আপনার 01 দিছি লাস্ট, যেটা
192.168.0.1 আমার অলরেডি কানেক্ট করা শেষ। আমি এক এক করে এখন ক্লোজ করে দিলাম। এখন আমি হচ্ছে গুগল ক্রমে যাব। যে গুগল ক্রমে আসা যে কোনো একটা ইমেল আপনারা সেট করবেন। এখানে গুগল ক্রমে আইপি অ্যাড্রেসটা দিবেন, যেমন আমি দিতেছি এখন ধরেন 192.168.1811। এটা হচ্ছে আপনার ক্যামেরার আইপিটা। ক্যামেরাটা আপনারা যেটা আইপি আছে ওইটা দিবেন, দেখবেন চলে আসবো ইনশাআল্লাহ। এই যে আমার এখানে চলে আসছে দেখেন। তো অবশ্যই এখানে আপনারা হচ্ছে ইয়েস অর নো আছে, আপনারা নো দিলেই ভালো হয়। আমি ইয়েস দিচ্ছি দেখে স্ক্রিনটা সাজিয়ে গেছে, তো আপনারা নো দিয়েন। তো দেখেন আমি অলরেডি ক্যামেরাটা এসে পড়ছে। দেখেন ভিউ, এখন দেখেন আমার ল্যাপটপে কিন্তু ক্যামেরার ভিউ অলরেডি কানেক্ট। ভিউয়ার্স, আপনারা দেখতে পাইতেছেন সুন্দরভাবে অলরেডি আমার ল্যাপটপে ক্যামেরাটা কানেক্ট হয়ে পড়ছে। দেখেন আমি যদি এখন আপনাদের দেখানোর সুবিধার্থে দেখেন এখানে আমি কি করছি, আমি একটা ক্যামেরা, একটা সুইচ, একটা ল্যাপটপ জাস্ট। আর আপনাদের ল্যাপটপ না থাকলে একটা টিভি স্ক্রিন মনিটর, এইচডি মনিটর যেগুলো আছে ওইগুলো সাথে নেবেন, একটা এইচডিএমআই কেবল নেবেন, জাস্ট এনাফ। ঠিক আছে বন্ধুরা, এইভাবে করবেন। তো আশা করি মানে আজকে যে ভিডিওটা না, এটা দেখে সম্পূর্ণ আপনারা ক্যামেরা ইনস্টল অ্যান্ড কনফিগারেশন আপনারা নিজেরটা নিজে করতে পারবেন। কারোর সহযোগিতা দরকার নেই। যদি আপনারা না বুঝতেন আর পর আমার কল দিবেন, মেসেজ করবেন, আমার আমার প্রত্যেকটা ভিডিও দেখে আসবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন, আর যারা সাবস্ক্রাইবার অলরেডি আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন বেশি বেশি। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা আপনাদের লাগবে। আমি হচ্ছে আপনাদের ফায়ার অ্যালার্ম অ্যান্ড সিসিটিভির সকল প্রকারের কাজের ভিডিও আপলোড করি। তো এইগুলো কাজ হচ্ছে আপনাদের জন্য, আপনার যারা বেকার ঘরে বসে আছেন বা দেশে আছেন, দেশের বাইরে আছেন, সবার জন্য এই ধরনের ইন্টারনেটের কাজের জন্য আপনারা আপনাদের ভবিষ্যৎ, আপনাদের নিজেরটা নিজে তৈরি করার জন্য আপনাদের অবশ্যইভাবে কাজ করা উচিত। তো ভিউয়ার্স, আমি হচ্ছে এক এক করে সব দেখাইতেছি ক্যামেরা কনফিগারেশন। তো হয়তো স্ক্রিনটা তেমন ক্লিয়ার না, ক্লিয়ারের জন্য আমি আরেকটা ভিডিও দিব ইনশাল্লাহ। আমার কিছু রিলস ভিডিও আছে স্ক্রিনটা ক্লিয়ার, ওইগুলোতে আছে, আপনারা চাইলে ওইগুলোতে দেখতে পারবেন। তো আজকের মতো এখানে ধরেন বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ সবাইকে।